আচ্ছা, তো এবারে দেখো তোমাদের যেই জিনিসটা জানার প্রয়োজন পড়বে, আজকে একটা দ্বিঘাত সমীকরণ, যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আছে, এই আকারে আছে। তাহলে কেউ যদি তোমায় বলে এটাকে সমাধান করো, তো তাহলে কিভাবে করবে, তাই তো? যেমন এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 এর এক্সাম্পলে আমরা রৈখিকে বলেছি যে খুব সহজ, ওয়ানটাকে ওই পারে নিয়ে যাও, 2 - 1 1, তাহলে খুব সহজে সমাধান করা যায়। কিন্তু দ্বিঘাত সমীকরণকে ঠিক কিভাবে তুমি সমাধান করবে, অর্থাৎ এক্স এর মানটা কি করে নির্ণয় করবে? তাহলে দেখাও, এইখানে খুব ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে শ্রীধর আচার্যের ফর্মুলা। শ্রীধর আচার্যের ফর্মুলা, এইটা কিন্তু শ্রীধর আচার্য একজন ইন্ডিয়ান ছিলেন। উনার এই ফর্মুলা কিন্তু তোমাদেরকে একদম বাঁচিয়ে দিয়েছে। কেন? খুব সহজে আমরা দ্বিঘাত সমীকরণকে এবার সমাধান করে ফেলতে পারবো। এর একটা ফর্ম আছে, আমি তোমায় দেখাচ্ছি, দেখো। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, আবার ফিরে যাওয়া যাক, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। মনে আছে তো, যেখানে এটা কিন্তু নন জিরো হবে। এইখানে দেখো শ্রীধর আচার্যের ফর্মুলা, শ্রীধর আচার্যের ফর্মুলা কি বলছে? শ্রীধর আচার্যের ফর্মুলা বলে দিচ্ছে তোমাদের যে যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকে, যদি এরকম একটা দ্বিঘাত সমীকরণ থাকে, তাহলে তার সমাধান অর্থাৎ এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা কিরকম বস্তু, ভালো করে দেখা যাক তো। আবার বলছি, এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স এর মান হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ। এটা কিরকম বস্তু দেখা যাক তো, দেখো। এবং এটাই কিন্তু তোমাকে দুটো বীজ দিয়ে দেবে, কিরকম? মনে আছে আমরা একটা তোমাকে এক্সাম্পল দেখিয়েছিলাম, x-1 x-2 0, একে গুণ ঠুন করে আমরা এরকম একটা কিছু পেয়েছিলাম, তাই তো? দেখো, এরকম একটা কিছু পেয়েছিলাম, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তো ধরো, ধরে নেওয়া যাক আমাদের কাছে এই ইকুয়েশনটাই আছে, যার কিন্তু বীজদ্বয় অলরেডি তোমরা জানো, দেখে ফেলেছো প্রথম পার্টে, যে এইটার 1 আসবে আর 2 আসবে। এক্স এর মান 2 আর 1, এই দুই বীজ এর মধ্যে থাকবে। এখন দেখো, একে আমার সমাধান করতে হবে কার মাধ্যমে? শ্রীধর আচার্যের মাধ্যমে। তোমার খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার জন্য শ্রীধর আচার্যের মাধ্যমে এটা কিন্তু তোমাকে সমাধান করতে হবে। তাহলে কি করা যায়? প্রথমেই এর মানটা লিখে ফেলো। এর মান 1, বি এর মান কত না, কম্পেয়ার করে বি এর মান -3, কেন কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। আর সি এর মান কত? সি এর মান 2। তাহলে এ বি সি তিনটের মান তুমি লিখে ফেললে, কি বুঝতে পারছো তো? খুব সহজ তো। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই যে সাধারণ রূপ, এর থেকে এ বি সিটা বার করতে হবে তো। নয়তো তুমি কি করে এই ফর্মুলায় বসাবে বলো তো? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক তো? এবার খালি মানগুলো বসাও। বি এর মান কত না -3, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস অফ -3 +3 হয়ে যাবে, কি তাই তো? এই মাইনাস আর ভেতরে বিটা একটা মাইনাস, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়। ঠিক আছে? তারপরে দেখো যে কেন হয় জানো কি, মাইনাস ইন্টু মাইনাস কেন প্লাস হয়? ধরো -1 ইন্টু -1 কেন +1 হয়? এটা একটু ভেবো তো ঘরে নিজে নিজে। এটা একদম প্রাইমারি স্কুলে পড়ে এসেছি আমরা, তাই তো? একটু ভেবো তো, এটা হোম টাস্ক তোমাদের। এবার দেখো 3 চলে এলো, এইবারে প্লাস মাইনাস এই ভেতরে বি স্কোয়ার, তো দেখো -3 হোল স্কোয়ার মাইনাস 4ac, এর মান 1 এর মান 2, তো 4 ইন্টু 1 ইন্টু 2, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 1। দেখো ইন্টুকে কিন্তু এরকম ডট করেও তুমি লিখতে পারো, তাই তো? কোনো সংশয় নেই তো, এইটাও যা এইটাও তা এই ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে এই 2.1। এইবার দেখো তাহলে কি চলে এলো, এই পাশে 3, এই পাশে -3 স্কোয়ার সেম 9, 4 দুগুনি 8, ডিভাইডেড বাই 2। পরের পাতায় চলে যাওয়া যাক। তো দেখো কি ছিল, 3 প্লাস মাইনাস 9 মাইনাস 8 বাই 2, এক্স এর মান এইটা আসবে। তার মানে কি 3 প্লাস মাইনাস, দেখো 9 মাইনাস 8 1, আর রুট ওভার অফ 1 কত? 1ই হয়। খুব সহজ না? রুট ওভার অফ 1, কারণ 1 স্কোয়ার তো 1 হয়, তাই রুট ওভার অফ 1টা 1 হয়ে যায়। তুমি যদি এপারে নিয়ে যাও, রুট ওভার অফ 1টা 1 হয়ে যায়। তাহলে 3 প্লাস মাইনাস 1 বাই 2,
এই প্লাস মাইনাসের অর্থ কি? এর অর্থাৎ একবার দেখো প্লাস নেবে, অর একবার তুমি মাইনাস নেবে, মানে এক্স এর দুটো মান আসবে, তাই না? 3+1/2, তাহলে 2 অর 1। তাহলে এক্স এর মান যদি 2 হয়, এই জন্য অর বলছি, আর এক্স এর মান যদি 1 হয়, এই দুই মানের জন্য কিন্তু আমরা এই সমীকরণটিকে দেখতে পাচ্ছি দুই মান এদের বীজ, অর্থাৎ এক্স এর মান 1 এবং 2। দেখো এটাই কিন্তু শ্রীধর আচার্যের মাধ্যমে কি সহজেই তুমি পেয়ে যেতে পারো। শুধু তোমার কাজ এইটুকু মাথায় রাখা, কি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস √বি² - 4ac/2a। কি থাকবে তো মাথায়, বলো? খুব কঠিন কিন্তু নয়, দুটো তিনটে প্রশ্ন করলেই এইটা কিন্তু আয়ত্ত করে ফেলা যায়, মনেও থাকে। দেখবে প্রশ্ন তো তুমি যখন কোনো কিছু অ্যাপ্লাই করো তখন খুব সহজে সেই জিনিসগুলো কিন্তু মাথায় থেকে যায়। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন প্রস্তুত তোমাদের টেস্ট পেপারের একটা প্রশ্ন করার জন্য। তো প্রস্তুত যখন হয়েইছি, কোয়েশ্চেনটা করে ফেলি। কোয়েশ্চেন নাম্বার 4 দেখো, বলা হয়েছে দুটি দুটি ক্রমিক, ক্রমিক মানে জানো তো পর পর, একদম সহজ। ক্রমিক কনজিকিউটিভ ইংরেজি, ক্রমিকের কনজিকিউটিভ হচ্ছে ইংরেজি। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ঠিক আছে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি, আচ্ছা এখানে হলে আছে, হলে সমীকরণটি গঠন করো। সমীকরণটি গঠন করো এবং শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। এবং তার মানে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ আসবে, বোঝাই যাচ্ছে তাই তো? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সংখ্যা দুটি নির্ণয় করো। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আসবে, তাদের কথাই বলা হচ্ছে। সংখ্যা দুটি নির্ণয় করো। কোন সংখ্যা? ওই সেই ক্রমিক অযুগ্ম সংখ্যাদ্বয়। করে ফেলা যাক, চলো। প্রথমে একটু নিজেরা ভাবো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি করিয়ে দেব, তারপর না না না, নিজে ভাবো, নিজের ভাবতে শিখতে হবে। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তো তুমি আমায় বলো তো, যদি একটা অযুগ্ম, অযুগ্ম মানে কি? যা দুই দ্বারা বিভাজ্য নয়। খুব সহজ। যুগ্ম সংখ্যা মানে যেমন 2, 4, 6, 2, 4, 6 সমস্ত সংখ্যা যা 2 দিয়ে বিভাজ্য তা হচ্ছে যুগ্ম সংখ্যা। আর অযুগ্ম দেখো 1, 3, 5 এই সংখ্যাগুলো। তাহলে আমি যদি বলি দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার উদাহরণ দাও, কি বলবে? স্যার 1, 3, 3, 5 এগুলো বলবে, তাই তো বন্ধুরা? তো 1, 3, 3, 5 এরা হচ্ছে ক্রমিক মানে পর পর, আর দুটোই অযুগ্ম সংখ্যা এবং দেখো ধনাত্মক। খুব সহজ। তো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো। তাহলে প্রথম কাজ সমীকরণ গঠন করা, তারপর তো তা সলভ করার প্রশ্ন আসবে। আচ্ছা, সমীকরণ গঠন করতে হবে। তো ধরে নেওয়া যাক প্রথম অযুগ্ম সংখ্যা এক্স। দেখো সমীকরণ মানে তো এক্স, কাউকে তোমাকে এক্স ধরতে হবে। প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা একটা ধরে নেওয়া যায় এক্স। তাহলে পরবর্তীটা কি হবে একটু বলে ফেলো তো, চট করে বলো। আমি জানি তুমি বলতে পারবে, কমেন্ট করে বলো, কমেন্টে বলো। সবাই কমেন্ট করো, সবাই মিলে একসাথে পড়ছি, বন্ধুরাও বন্ধুদেরকে চিনতে পারবে, কমেন্ট করে বলো। তাহলে এই যদি 1 হয়, এই 3, এই 5, দেখো প্রত্যেকটি অযুগ্ম সংখ্যার মাঝখানে 2 এর গ্যাপ আছে, কি তাই না? তাহলে প্রথমটি যদি এক্স হয়, পরেরটি x+2 হবে। হ্যাঁ আর না? হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না? এটা যদি প্রথমটা এক্স হয়, পরেরটা x+2 হবে, যেমন 1 আর 1+2 3। কি বোঝা যাচ্ছে তো? যদি 3 হয়, 3+2 5। তাহলে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, প্রথমটি যদি এক্স হয়, দ্বিতীয়টি মাস্ট বি x+2 হবে।
বলা হয়েছে বন্ধুরা এই দুইয়ের গুণফল 143, অর্থাৎ সমীকরণ গঠন করা যাক এক্স ইন্টু এক্স প্লাস টু, দুইয়ের গুণফল 143। এই আমাদের সমীকরণ কিন্তু গঠন হয়ে গেল। অর্থাৎ তোমরা মাধ্যমিকে অলরেডি একটা পার্ট মার্কিং পেয়ে গেলে। বুঝতে পারছো তো? তাহলে এই যে সমীকরণ গঠন করতে পারলেই কিন্তু একটা নাম্বার, এইভাবে সব নাম্বার থাকে। এবার এটাকে সমাধান করতে হবে। করা যাক পরের পেজে। দেখো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু, বলা হয়েছে এই দুইয়ের গুণফল 143। একবার দেখে নি, তাই বলেছে তো, একদম ঠিক। এইটাকে সমাধান করতে হবে। খুব সহজ কাজ, একে সাধারণ রূপে প্রকাশ করো। এক্স স্কোয়ার প্লাস টু এক্স, 143কে এই পারে নিয়ে এসো, তাহলে একদম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর ফর্মে চলে এলো, তাই তো? যদি তা চলে আসে, তাহলে এ এর ভ্যালু কত? 1, বি এর ভ্যালু কত? 2, সি এর ভ্যালু কত? -143। এটা তো এখন জলের মতো সহজ হয়ে গেছে তোমার কাছে। তাহলে শ্রীধর আচার্যের ফর্মুলা যদি আমি ব্যবহার করি, তাহলে কি ছিল? এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। কি কাজ আমাদের? এই ভ্যালুগুলো বসিয়ে ফেলা। -2 প্লাস মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত হবে? দেখো, 2 স্কোয়ার 4 চলে আসবে, আমি তাও ভেঙে করিয়ে দিচ্ছি। -4 ইন্টু এ কত? 1, সি কত? -143। ঠিক আছে তো? ডিভাইডেড বাই 2 ইন্টু এর ভ্যালু 1। তো দেখো এটাকে করে ফেলা যাক। তাহলে দেখো এটা -2 আসছে, এটা প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 4, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আর 4 ইন্টু 143 গুণ করলেই তোমরা দেখতে পারবে 3 4 12 2 হাতে 1, 4 4 16 1 17 7 হাতে 1, 572। আর মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ প্লাস 572 ডিভাইডেড বাই 2। এটা কিন্তু 2.1 না, 2 মাল্টিপ্লাইড বাই 1, 2.1। ঠিক আছে তো? তো -2 প্লাস মাইনাস 4 প্লাস 572 বাই 2। পরের পাতায় চলে যাওয়া যাক। তাহলে এক্স এর মান বন্ধুরা -2, 4 প্লাস 572 576 ছিল, ডিভাইডেড বাই 2। এখন এইটার বর্গমূল কি হবে? কি করে গেস করবে চট জলদি? দেখো, খুব সহজ একটা পদ্ধতি তোমাদের বলছি, খুবই সহজ পদ্ধতি বন্ধুরা। দেখো, এইটা আছে 576, ঠিক আছে না? 576। দেখো 20 স্কোয়ার কত, সেটা তুমি চটজলদি বলতে পারবে 400। কেন কি? 2 এর স্কোয়ার 4, আর শূন্যের জন্য দুটো শূন্য চলে আসবে। 30 এর স্কোয়ার কত, তুমি চটজলদি বলতে পারবে এইটা কিন্তু 3 স্কোয়ার নয়, 0 0 300। তাহলে দেখো এটা এর মাঝখানে কিছু একটা হবে। বুঝতে পারছো? 20 স্কোয়ার আর 30 স্কোয়ারের মাঝখানে কিছু আর হবে। লাস্ট সংখ্যাটা কত আছে? 6 আছে। তো দেখো, যদি আমি 21 21 নিয়ে এক 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 আসবে লাস্ট সংখ্যা। যদি 22 22 নিই, শেষ সংখ্যা 2 দুগুণী 4 আসবে। যদি আমি 23 23 নিই বন্ধুরা, শেষ সংখ্যা 3 তিরিকে 9 আসবে। যদি আমি 24 24 নিই, শেষ সংখ্যা 6 আসবে। তাহলে মিল খাচ্ছে তো? তাহলে একটু চেক করব তখনই। 4 4 16 6 হাতে 1। আমি না একটা অদ্ভুত অঙ্ক করি, তোমরা নিজেদের মতো গুণ করো, আমি এটা তোমায় শেখাবো কখনো। এটা বেদিক ম্যাথ, হ্যাঁ। 4 4 16 আমি এইভাবে করছি, আমি যেভাবে করি তোমাদের শেখাবো আমি অবশ্যই একদিন। 4 4 16 6 হাতে 1, তারপর আমি এরকম করি। 4 দুগুণী 8, 1 9, 17 7 হাতে 1, 2 দুগুণী 4 1 5। আমি এক লাইনে গুণ করি, এটা শেখাবো তোমাদের, বেদিক ম্যাথ, ঠিক আছে? এটা কখনো শেখাবো, আজকে নয়। তো এই তোমরা তোমাদের মতো গুণ করো, দেখো 576 পেয়ে যাবে। তাহলে 24 স্কোয়ার যদি 576 হয়, তাহলে 576 এর বর্গমূল 24 হবে, কি তাই তো? বর্গ যদি হয় 576, তাহলে 576 এর বর্গমূল 24। 24 বাই 2। তার মানে আমরা কি বললাম? একবার প্লাস নাও বন্ধুরা, আর একবার নিয়ে নাও মাইনাস। -2 -24/2। তাহলে 24 - 2 অর্থাৎ 22/2, অর যেটা আসবে 26/2, অর্থাৎ যেটা আসবে দেখো 11 আর -13। তাহলে বন্ধুরা পেয়ে গেলাম তো। তাহলে 11 আর মাইনাস, সরি, 11 আর -13 এই দুটো চলে আসলো তোমার সম্ভাব্য উত্তর। এখন কি আছে এইখানে? দেখো এইখানে বলা হয়েছে
যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল নির্ণয় করো। তুমি এক্স এর মান পেয়েছো, দেখো প্রথম ধনাত্মক সংখ্যা ধরেছিল এক্স, দ্বিতীয়টি x+2। এক্স এর মান তুমি দুটো পেয়েছো, একটা 11 আর -13। তাহলে তুমি বলো তো এক্সটা কি ছিল? প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা, সেটা কি কখনো মাইনাস হতে পারে? ধনাত্মক তো। তাহলে ধনাত্মক যখনই বলা হয়েছে, এক্স কিন্তু শুধুমাত্র পজিটিভ ভ্যালু তোমায় নিতে হবে। তাহলে এক্সটার একমাত্র 11 যে ভ্যালু সেইটাই ভ্যালিড, 13 কিন্তু গ্রহণযোগ্য নয়, -13, কেন কি এটা নেগেটিভ। আর আমার চাই ধনাত্মক অযুগ্ম সংখ্যা। তাহলে এক্স এর 11 নাম্বারটা গৃহীত হবে। তাহলে x+2 কত হয়ে যাবে বন্ধুরা? এটা হয়ে যাবে 11 + 1 13। বুঝতে পারলে? তাহলে এক্স এর মান, মানে এই যে এখানে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো, কোন দুটি ধনাত্মক সংখ্যা ক্রমিক, যারা এইটা হবে, তাহলে একটা হয়ে গেল 11, একটা হয়ে গেল 13। কি একটু চেষ্টা করলে হবে তো নাকি? কোনো ব্যাপার না, খুবই খুবই সহজ, খুবই খুবই সহজ। এখন লাস্ট কনসেপ্ট, এই যে যতগুলো বললাম তোমাদের বিভিন্ন পার্টে, 3টে পার্টে, এইটাই যথেষ্ট। দেখবে অধিকাংশ প্রশ্ন কিন্তু এখান থেকে তোমার হয়ে যাচ্ছে। এরপরে আরো আমি দ্বিঘাত সমীকরণের এরকম ভিডিও নিয়ে আসবো, কিন্তু বন্ধুরা আজকে এটাই শেষ কনসেপ্ট হতে যাচ্ছে। এর পরের কনসেপ্টটা দেখো। দেখো, তার মানে আমরা কি দেখলাম? যে ax² + bx + c যদি থাকে, সেখান থেকে শ্রীধর আচার্যের ফর্মুলা একটা আছে, যার সাহায্যে আমরা দেখলাম যে শ্রীধর আচার্য যা বলে গেছেন, তার থেকে আমরা x এর মান লিখতে পারি -b ± b² - 4ac/2a। ঠিক আছে? এখন বন্ধুরা, এই যে এর যে বীজদ্বয় আসবে, এর যে বীজদ্বয় আসবে, তোমার আমি কি বললাম? যেমন এক ক্ষেত্রে বীজদ্বয় 1 হতে পারে, 2 হতে পারে, আবার বীজদ্বয় 1 1 হতে পারে। তার মানে বীজদ্বয় সমানও হতে পারে, অসমানও হতে পারে। হ্যাঁ, আমি যদি বীজদ্বয় এরকম একটা সমীকরণ নিই, ধরো x² + 1 = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ কিনা আগে বলো, হ্যাঁ কি না? হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণটাকে যদি তুমি সলভ করতে যাও, তুমি দেখবে এইখানে কি হবে জানো? এই দেখো, এর ভ্যালুটা হচ্ছে 1, বি এর ভ্যালুটা 0, কেন কি x² + bx, এখানে তো x এর কোনো টার্ম নেই, তার মানে 0 × x, তাই তো? তাহলে b 0 আর c এর ভ্যালুটা 1। তাহলে এইটাকে যদি তুমি সমাধান করতে যাও, দেখো এইখানে তো -b ঠিক আছে, আমি লিখছি না এই মুহূর্তে, b² - 4ac, শুধু এইটুকু লিখছি। এটা দেখো 0 - 4 × ac -4, অর্থাৎ বন্ধুরা দেখো একটা অদ্ভুত ব্যাপার চলে এলো কিন্তু ওপরে, সেটা হচ্ছে রুট ওভারের ভেতরে মাইনাস। রুট ওভারের ভেতরে মাইনাস কি কখনো হতে পারে? তুমি নিজে ভাবো, একটা নাম্বার ধরো এক্স আছে, তার স্কোয়ার কখনো নেগেটিভ হতে পারে? তুমি ভাবো একটা বাস্তব সংখ্যা আছে, যেমন আমি তোমায় বলি, ধরো একটা বাস্তব সংখ্যা 2 আছে, একটা বাস্তব সংখ্যা 2 আছে, তার স্কোয়ার কত হবে বন্ধুরা? 4। আমি যদি 0 স্কোয়ার নিই কত হবে বন্ধুরা? 0। -2 এর স্কোয়ার নিই কত হবে বন্ধুরা? 4। অর্থাৎ নেগেটিভ নাম্বারেরও স্কোয়ার পজিটিভ, 0 স্কোয়ার তো 0, আর পজিটিভেরও স্কোয়ার পজিটিভ। তাহলে কোনো কি বাস্তব সংখ্যা আছে যা স্কোয়ার নেগেটিভ হতে পারে? কখনো হতে পারে না। তো দেখো x² + 1 = 0, একে যদি তুমি একটু এপাশে নিয়ে যাও, x² এর ভ্যালু -1 কখনো কোনো বাস্তব সংখ্যার জন্য হতে পারে না। তাহলে কিন্তু পৃথিবীতে বাস্তবের বাইরেও এক ধরনের সংখ্যা আছে, তাকে আমরা বলি কাল্পনিক, অবাস্তব, কাল্পনিক, কাল্পনিক সংখ্যা। এই কাল্পনিক সংখ্যা যারা বাস্তব নয়, কাল্পনিক সংখ্যা, সেই কাল্পনিক সংখ্যা কিন্তু এখন তোমাদের পড়তে হবে না, একাদশ দ্বাদশ শ্রেণীতে গিয়ে তোমরা তা পড়বে, কিন্তু আমি তাও তোমাদের বলে দিলাম, একটু নলেজ তোমাদের বিল্ড আপ হয়ে গেল। তাহলে দেখো, এই একটা দারুণ প্রশ্ন আসে, দারুণ প্রশ্ন, ঠিক আছে? সেই প্রশ্নটা করার জন্য কি দরকার, খুব ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি তোমাদের। দেখো, যদি কোনো দ্বিঘাত সমীকরণ ax² + bx + c শূন্য থাকে, এবং যদি b² - 4ac এর মান 0 হয়, প্রথম b² - 4ac এর মান যদি 0 হয়, তাহলে বীজদ্বয় যে হবে, আমি বলেছি দুটো বীজ হবে, বীজদ্বয় সমান এবং বাস্তব, দুটোরই মান সমান আসবে।
একটা সমীকরণ নিয়ে নেওয়া যাক। ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। আমি করবো না, তোমরা জলদি করে করো, চট করে করো তো দেখি। এর মান 1, বির মান 2 আর সির মান 1। তাহলে বি স্কোয়ার কত হবে বন্ধুরা? বি স্কোয়ার মাইনাস 4ac, বির মান 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1, এসি 1 1। তাহলে দেখো 4 মাইনাস 4 0 আসলো। এবং এই যে সমীকরণটা, এইটা কিন্তু তুমি সলভ করলেই দেখবে এর দুটো রুটই সমান, এর দুটো রুটই সমান, দুটো বীজই সমান। ঠিক আছে? তাহলে তো খুব সহজে আমি তোমায় বলছি, এক্স প্লাস এই যে এই জিনিসটাকে যদি তুমি সমাধান করো, তাহলে এ কি আসে অ্যাকচুয়ালি? এক্স প্লাস 1 স্কোয়ার হয় না লেফট সাইডে? এক্স প্লাস 1 স্কোয়ার, তাহলে 0। তার মানে এটাকে তুমি এক্স প্লাস 1 করে ভেঙে ফেলতে পারো। তাহলে দেখো -1 যদি বসাও, দুবারই -1 বসাও, তাহলে কিন্তু এটা স্যাটিসফাই করে যায়। তাহলে বীজদ্বয় সমান এবং বাস্তব। দেখো -1 তো বাস্তব না, তাহলে বাস্তব হবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়। এইটুকু একটু মনে রাখতে হবে তোমাদের, যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান। যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হয় বন্ধুরা, এর ভ্যালুটা, তাহলে বীজদ্বয় বীজদ্বয় বাস্তব এবং অসমান, বাস্তব এবং অসমান, বীজদ্বয় বাস্তব এবং অসমান। বুঝতে পেরেছো? ধরো এই যে ইকুয়েশনটা আমরা নিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এর দেখো বি কত 3, এ কত 1, সি কত 2, বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে? দেখো বি স্কোয়ার মাত্রার অর্থ 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু 2, তাহলে দেখো 9 মাইনাস 8, 1 যেটা 0 থেকে বড়। মনে করে দেখো এর যে বীজ তা 1 আর 2 এসেছিল, তার মানে বীজদ্বয় যে ছিল তারা অসমান এবং বাস্তব। কি বোঝা যাচ্ছে তো? এবং 3 নম্বর, যেটা তোমাদের খুব বেশি আসে না কিন্তু তাও জেনে রাখা ভালো, বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ ভ্যালু দেয়, যেমন আমি এক্স স্কোয়ার প্লাস 1 এর ক্ষেত্রে দেখালাম, বি স্কোয়ার মাইনাস 4ac যদি নেগেটিভ ভ্যালু দেয়, বীজদ্বয় কাল্পনিক। কিন্তু কল্পনার রাজ্যের বিষয় নয়, একটা নাম্বার, খুব মজাদার কমপ্লেক্স নাম্বার বলা হয়, বীজদ্বয় কাল্পনিক। খুব ইন্টারেস্টিং, বীজদ্বয় কাল্পনিক। যেমন দেখো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব সমাধান তুমি পাবে না। যার সমাধান আসবে সব কাল্পনিকের, কিচ্ছু বাস্তব পাওয়া যাবে না। তাহলে সরি, আমরা এখন রেডি পরবর্তী প্রশ্নের জন্য। তাহলে তোমাদের পরীক্ষার দেখো, মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, তুমি চটজলদি একটু বলে ফেলো তো দেখি সবাই মিলে। প্রশ্নটি কি? প্রশ্নটি দেখো। ওকে, তাহলে হুম, এক্স স্কোয়ার প্লাস 2bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এর মানটা নট ইকুয়াল 0, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান। দেখতে পাচ্ছ? বাস্তব এবং সমান হলে বি স্কোয়ারের ভ্যালু কত? চটজলদি পরীক্ষায় কিন্তু লিখে আসবে না 4ac, একদম ভুল হয়ে যাবে। কেন? আরে ওটা তো ছিল তোমার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এখানে 2b আছে না? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac তুমি যদি কল্পনা করো এখানটায়, এর সঙ্গে তুলনা করো, এর ভ্যালু তো এ আছে কিন্তু বি এর জায়গায় 2b আছে, তার মানে বি এর ভ্যালু এখানে 2b। কি বোঝা যাচ্ছে তো? দেখো নামে কিন্তু কিছু যায় আসে না, এক্স এর আগে যে থাকবে সেই বি, বি তো একটা সাংকেতিক নাম, তাহলে এখানে এক্স এর আগে কি আছে 2b, তাহলে সেই বি। তাহলে 2b স্কোয়ার মাইনাস 4ac, কেন কি এটা এ এটা সি,
এইটার মানটা শূন্য হতে হবে, তখনই কিন্তু বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। কি বুঝতে পারছো বন্ধুরা? দেখো, তোমাদের ভুল করানোর জন্য কিন্তু একটা দারুণ এটা ট্র্যাপ। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব সমান হলে তোমরা জানো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু শূন্য হয়। এখানে তো বি এর জায়গায় আছে টু বি, তাহলে টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য হবে কি বন্ধুরা, তাই তো? তাহলে টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি শূন্য হবে, অর্থাৎ ফোর বি স্কোয়ার ইকুয়াল টু ফোর এসি ওই সাইডে নিয়ে গেলাম, তাহলে ফোর ফোর কেটে দাও, তাহলে বি স্কোয়ার এর মান কি আসবে? এসি। তাহলে সঠিক উত্তর কি হবে? এসি। কি আসতে পারবে তো? আরে নিশ্চয়ই পারবে, কমেন্ট করে জানাও কেমন লাগছে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, একই নলেজের ওপর কোয়েশ্চেন। দেখো, এটা হচ্ছে সত্য মিথ্যা বিচার করতে হবে। সত্য মিথ্যা বিচার করতে হবে। আমি একটা স্টেটমেন্ট লিখছি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। সমীকরণের বীজদ্বয় বাস্তব। এটা সত্য না মিথ্যা? দেখো, তাহলে কি করতে হবে বন্ধুরা, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সঙ্গে তুলনা করে এবিসি এর মানটা চট করে লিখে ফেলো। দেখো কত কাজে লাগছে এটা। সি এক, এবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান নির্ণয় করো, আর কিচ্ছু নয়। বি স্কোয়ার কত? ওয়ান স্কোয়ার, ফোর এসি কত? মাইনাস ফোর ইন্টু ওয়ান ইন্টু ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ফোর মাইনাস থ্রি। কি নেগেটিভ না? তাহলে নেগেটিভ আসলে কি কখনো বীজদ্বয় বাস্তব হবে? কখনো নয়। তার মানে এইটা মিথ্যা। 3 নম্বর কন্ডিশন। বোঝা গেল তো? এই হচ্ছে বিষয়। তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই যা যা বস্তু বললাম বন্ধুরা, এইটা খুব ইম্পর্টেন্ট। এই কয়েকটা জিনিস করে যাও, দেখবে অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো তোমার ফলাফল হবে। আশা করি তুমি খুব আনন্দ করেছো, মজা করে পড়েছো, এবং কমেন্ট সেকশনে খুবই গুরুত্বপূর্ণ, কমেন্ট সেকশনে কিন্তু লিখবে তোমার এই নতুন বন্ধুকে কেমন লাগলো। তাহলে আমি সৌভিক, আমি চললাম। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকো, আর খুব ভালো হোক তোমাদের মাধ্যমিক পরীক্ষা। চলো।